আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষের সি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। আজ বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এবার 19টি বিশ্ববিদ্যালয়ে একসাথে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল 1181 জন। উপস্থিতির হার ছিল 95.17%। পরীক্ষা শুরুর পর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুল আওয়াল, উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ শামীম আহসান প্রমুখ। উল্লেখ্য, বি ইউনিটের পরীক্ষা আগামী 2রা মে এবং এ ইউনিটের পরীক্ষা আগামী 9 মে যথারীতি বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে স্থাপত্য বিভাগের আবেদনকারীদের পরীক্ষা 9 মে বিকাল 3টা থেকে বিকেল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজশাহী নগরীর সিএনবি মোড়ে নারীদের উত্ত্যক্ত করার ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওর সঙ্গে সম্পৃক্ত থাকায় মোহাম্মদ রাজু নামের আরও একজন যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তি সহায়তায় গতকাল বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বাড়ি রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার শায়েরগাছা এলাকায়। এ ঘটনায় এ পর্যন্ত মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে আসামি সবুজ ও জুবাইরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় একটি মামলা হয়েছে। উল্লেখ্য, এর আগে রাজশাহী নগরীর সিএনবি মোড়ে কয়েকজন যুবক রাস্তায় চলাচলকারী নারীদের উত্ত্যক্ত করছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশ জুড়ে তীব্র নিন্দার সৃষ্টি হয়। ঘটনাটি আরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন। এদিকে আরএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সভায় বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা তাদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যা এবং কল্যাণমূলক বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার মনোযোগ সহকারে সকল মতামত শোনেন এবং সমস্যাগুলোর যৌক্তিকতা বিবেচনায় তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে সর্বদা আন্তরিক থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম নাজমুল হাসান এবং বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম। অভ্যন্তরীণ আমন মৌসুমে সরকারের সঙ্গে চুক্তি সম্পাদন না করায় বগুড়ার ধনুট উপজেলায় 8টি চালকল ও খাদ্যশস্য ব্যবসায়ীর লাইসেন্স বাতিল করেছে খাদ্য বিভাগ। এ উপজেলায় চালকলের লাইসেন্স সংখ্যা ছিল 12টি। গতকাল ধনুট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, যেসব চালকল চুক্তি করেননি তাদের বিরুদ্ধে সরকারের অভ্যন্তরীণ খাদ্যশস্য নীতিমালা রয়েছে। সেই নীতিমালা অনুযায়ী লাইসেন্স বাতিল করা হয়েছে। লাইসেন্স বাতিলকৃত মিলগুলো ধান থেকে চাল উৎপাদন কার্যক্রম, চাল বাজারজাতকরণ ও মিলে ধান চাল মজুত করতে আর পারবে না। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের খাদ্য সংগ্রহ অভিযানে চলতি আমন মৌসুমে এই উপজেলায় সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল 470 মেট্রিক টন। এরই মধ্যে গত 8 এপ্রিল খাদ্য অধিদপ্তরের সংগ্রহ বিভাগ অভ্যন্তরীণ আমন 2024-25 মৌসুমে চুক্তিযোগ্য ছিল কিন্তু চুক্তি সম্পাদন করেনি এমন চালকলসমূহের খাদ্য বিভাগীয় লাইসেন্স বাতিল করার নির্দেশনা দেন। নাটোরে খরিফ চলতি মৌসুমের মুগ ডালের চাষাবাদ কার্যক্রম শুরু হয়েছে। কৃষকরা আবাদি জমি থেকে রসুন সংগ্রহ করার পরে ওই জমিতে মুগ ডালের বীজ রোপণ করছেন। ইতিমধ্যে জেলার কৃষকেরা 862 হেক্টর জমিতে মুগ ডালের বীজ বপন করেছেন। জেলায় চলতি খরিফ এক মৌসুমে 2351 হেক্টর আবাদি জমিতে মুগ ডাল চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার 7টি উপজেলায় মুগ ডাল আবাদ হলেও বেশিরভাগ আবাদি জমি বড়াইগ্রাম উপজেলায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, ডাল ফসলে চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে
ধারণা দেওয়া হয়েছে। মুগ ডালের বহুমুখী ব্যবহার এবং বিগত সময়ে উচ্চ মূল্য প্রাপ্তির মাধ্যমে কৃষকরা লাভবান হয়েছেন। চলতি মৌসুমে তারা তাদের আবাদি জমিতে আগ্রহ নিয়ে মুগ ডাল চাষাবাদ করছেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল 51%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:31। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল 4:05।